হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওটিতে আমরা অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিখন অভিজ্ঞতা 5-এর সেশন 4 নিয়ে আলোচনা করব। গত ভিডিওতে আমরা সেশন 3 নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। দেখো, সেশন 4-এ রয়েছে নেটওয়ার্কের কার্যক্ষমতা। আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে নেটওয়ার্কের কার্যক্ষমতা নিয়ে। তাহলে চলো, প্রথমেই রয়েছে নেটওয়ার্কের তথ্য চলাচল সম্পর্কে তো আমরা জানলাম। এবার জানা যাক নেটওয়ার্কের কার্যক্ষমতার বিষয়ে। আবারও চলো রাস্তার ব্যাপারে চিন্তা করি। যে রাস্তাটা অনেক প্রশস্ত সেখানে অনেকগুলো লেন থাকবে এবং অনেকগুলো গাড়ি একসাথে চলাচল করতে পারবে। সবাই নিশ্চয়ই সেই রাস্তাটির ব্যবহার করতে চাইবে দ্রুত চলাচলের জন্য, কিন্তু রাস্তা প্রশস্ত হওয়াই একমাত্র বিবেচ্য নয়। রাস্তাটিতে যদি জ্যাম থাকে তাহলে সেই রাস্তা সবাই এড়িয়ে চলার চেষ্টা করবে, কারণ সেই রাস্তা ব্যবহার করে দ্রুত গন্তব্যে পৌঁছানো যাবে না। আবার দেখা গেল খুব প্রশস্ত রাস্তা জ্যামও নেই, কিন্তু রাস্তার অবস্থা বা কোয়ালিটি ভালো নয়। উঁচু নিচু, একটু পরপর ভাঙা, প্রবল ঝাঁকুনি লাগে, পণ্য ক্ষতিগ্রস্ত হতে পারে, যাত্রীদের সমস্যা হতে পারে। সেরকম রাস্তাও আমরা এড়িয়ে চলতে চেষ্টা করব। কিন্তু কম্পিউটার নেটওয়ার্কের কার্যক্ষমতা বা গুণাগুণ বিচার করার ক্ষেত্রে এই ধরনের সমজাতীয় দিকগুলো বিবেচনায় নেওয়া হয়ে থাকে। যেমন প্রতি মিনিটে গড়ে কতটি গাড়ি রাস্তা দিয়ে যেতে পারে সেই হারের সাথে নেটওয়ার্কের ব্যান্ডউইথ বা হার, অর্থাৎ প্রতি সেকেন্ডে গড়ে কত বিট পার সেকেন্ড ডেটা সে নেটওয়ার্কে চলাচল করতে পারে সেটির তুলনা করা যেতে পারে। আবার রাস্তার ধারণ ক্ষমতা বা ক্যাপাসিটি সর্বোচ্চ যতই হোক না কেন, বিভিন্ন কারণে, যেমন দুটি গাড়ির মধ্যে নিরাপদ দূরত্ব রাখা, ঠিক তত সংখ্যক গাড়ি চলাচল করতে পারবে না। নেটওয়ার্কের ক্ষেত্রেও ব্যান্ডউইথ যাই হোক না কেন, প্রকৃত অর্থে প্রতি সেকেন্ডে গড়ে যত বিট বা বিট পার সেকেন্ড ডেটা সে নেটওয়ার্কে চলাচল করতে পারে সেটিকে বলা হয় নেটওয়ার্কের থ্রুপুট। আশা করি থ্রুপুট কি সেটা তোমরা বুঝতে পেরেছো। এখানে দেখো একটি গাড়ির ছবি দেওয়া রয়েছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি গাড়িগুলো অনেক জায়গায় এবং জ্যাম হয়ে আছে। এরপর দেখো আমরা পরের চিত্রে দেখতে পাচ্ছি থ্রুপুট বা নির্দিষ্ট দূরত্বে 18টি গাড়ি রাখা সম্ভব হয়েছে। এরপর দেখো আমরা চলে আসি নিচে। ব্যান্ডউইথ বা থ্রুপুট ইত্যাদির মতো নেটওয়ার্ক সংশ্লিষ্ট আরও কিছু শব্দ ছক 5.5-এর বাম পাশে অর্থসহ দেওয়া আছে। আর ছকটির ডান পাশে রয়েছে রাস্তার গাড়ি চলাচল সম্পর্কিত কিছু ঘটনার বর্ণনা। পরের পৃষ্ঠার ছক 5.5-এর বাম পাশের শব্দগুলোর অর্থ পড়ে কোন শব্দটি ডান পাশের কোন ঘটনার সাথে মিলে এসো তা এবার বের করার চেষ্টা করি। এখানে দেখো ছকটি দেওয়া রয়েছে। প্রথম ছকে রয়েছে নেটওয়ার্কের ক্ষেত্রে, এরপরে দিয়েছে রাস্তার ক্ষেত্রে। অর্থাৎ আমরা এখন নেটওয়ার্কের ব্যবস্থাপনাটা রাস্তার ক্ষেত্রে তুলনা করে দেখব। আমি এখানে উত্তরটি করে দিয়েছি, চলো উত্তরটি দেখে নেওয়া যাক। প্রথমে রয়েছে ব্যান্ডউইথ। আমরা প্রথমে জানবো ব্যান্ডউইথ কি। প্রতি সেকেন্ডে গড়ে সর্বোচ্চ যত বিট বা বিট পার সেকেন্ড ডেটা চলাচল করতে পারে। এখন দেখো আমরা চলে আসি ডান পাশের ছকে। এখানে আমরা প্রত্যেকটি ছক কলামে পড়ার পরে দেখতে পাই যে প্রতি মিনিটে গড়ে কার্যত কতটি গাড়ি রাস্তা দিয়ে যেতে পারে সেই হারকে নির্দেশ করে। এই দুটি ঘটনা মিলে যায়, তাই আমরা ব্যান্ডউইথের সাথে এই ছকটি মিল করতে পারি। এরপর দেখো চলে আসি থ্রুপুট। নেটওয়ার্কের প্রকৃত ডেটা পরিবহনের হার। বিভিন্ন কারণে এই হার ব্যান্ডউইথের থেকে কম হয়। এবার চলো আমরা থ্রুপুটের সাথে ডান পাশের ঘরের মিল খুঁজি। এখানে দেখো রয়েছে প্রতি মিনিটে গড়ে সর্বোচ্চ কতটি গাড়ি রাস্তা দিয়ে যেতে পারে। এই ঘটনাটি কিন্তু থ্রুপুটের সাথে মিলে যায়, তাই আমরা এটি মিল করতে পারি। এরপরে চলে আসি ডিলে বা বিলম্ব। নেটওয়ার্কের এক পয়েন্ট বা প্রান্ত থেকে আরেক পয়েন্টে ডেটা সাধারণত প্রথম বাইট পাঠানোর জন্য যে সময় প্রয়োজন হয়। এখন চলো আমরা ডিলের সঙ্গে ডান পাশের কোন ঘরটি মিলে সেটি খুঁজে দেখি। পরপর অনেকগুলো গাড়ি শহরের এক পাশ থেকে একসাথে চলতে শুরু করলে প্রথম গাড়িটি শহরের অন্য পাশে পৌঁছাতে যে সময় লাগে। এখানে কিন্তু বলা হয়েছে সাধারণত প্রথম বাইট পাঠাতে যে সময় লাগে
এখানেও রাস্তার ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথম গাড়িটি শহরের অন্য পাশে পৌঁছাতে যে সময় লাগে, অর্থাৎ এই দুটি ছক কিন্তু মিলে যায়। এরপর দেখো ল্যাটেন্সি। ল্যাটেন্সি দিয়ে সাধারণত নেটওয়ার্কের এক পয়েন্ট বা প্রান্ত থেকে আরেক পয়েন্টে সম্পূর্ণ বার্তা পাঠানোর জন্য প্রয়োজনীয় সময়। এখানে কিন্তু প্রথম বা দ্বিতীয় ডাটা এভাবে উল্লেখ নেই, এখানে সম্পূর্ণ ডাটা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাঠানোর যে সময় সেটি উল্লেখ করা হয়েছে। এটা দেখো, পরপর অনেকগুলো গাড়ি শহরের এক পাশ থেকে একসাথে চলতে শুরু করলে সর্বশেষ গাড়ি শহরের অন্য পাশে পৌঁছাতে যে সময় লাগে, অর্থাৎ ল্যাটেন্সির সাথে আমরা এই ছকটি মিল করতে পারি। এরপর দেখো চলে আসি নেটওয়ার্ক কনজেকশন। ধারণ ক্ষমতার চেয়ে বেশি ডেটার উপস্থিতি, এর ফলে ডেটা হারিয়ে যাওয়া, দেরিতে পৌঁছা ইত্যাদি পরিস্থিতির সৃষ্টি হয়। আমরা কিন্তু সহজে বুঝতে পারছি যে নেটওয়ার্ক কনজেশনের সাথে আমরা ট্রাফিক জ্যাম বিষয়টি মিল করতে পারি, কারণ ট্রাফিক জ্যাম হলেও আমরা গাড়িতে করে কোনো জায়গায় পৌঁছাতে আমাদের দেরি হয়, বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হয়। আশা করি তোমরা ছকটি বুঝতে পেরেছ। এরপর চলে আসি নিচে। তাহলে নেটওয়ার্ক সম্পর্কিত বেশ কিছু বিষয় তো আমরা জানলাম, এবার এসো দেখি কিভাবে নেটওয়ার্কের ব্যান্ডউইথ বা থ্রুপুট নির্ণয় করা যায়। এখানে দেখো একটি গাণিতিক সমস্যা দেওয়া রয়েছে, আমরা প্রথমে আগে এটি দেখে নিই। একটি নেটওয়ার্কে 10 কিলোবাইটের একটি ফাইল গন্তব্যে পাঠাতে সর্বনিম্ন 2 সেকেন্ড সময় লাগে। বিভিন্ন কারণে বিলম্ব হওয়ায় এই নেটওয়ার্কে 15 কিলোবাইটের একটি ফাইল পাঠাতে 5 সেকেন্ড সময় লাগলো। নেটওয়ার্কের ব্যান্ডউইথ বা থ্রুপুট কত হবে? এখানে দেখো, প্রথমে আমাদেরকে যেটি জানতে হবে, আমরা জানি 1 কিলোবাইট সমান 1000 বাইট। এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ তথ্য, এটা তোমাদেরকে মনে রাখতে হবে যে 1 কিলোবাইট সমান 1000 বাইট। এখানে দেখো, আমরা কিন্তু প্রশ্নে দেখেছি ওখানে 10 কিলোবাইটের একটি ফাইল গন্তব্যে পাঠানো হয়েছিল। এক্ষেত্রে আমরা কিলোবাইটকে আগে বাইটে পরিণত করব। তাহলে দেখো, 10 কিলোবাইট সমান 10 গুণ 1000 সমান 10,000 কিলোবাইট। এরপর দেখো আবার একটি গুরুত্বপূর্ণ তথ্য, 1 বাইট সমান 8 বিট। এই ধরনের গাণিতিক সমস্যার সমাধানের জন্য এটিও কিন্তু তোমাদের মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদেরকে মনে রাখতে হবে 1 বাইট সমান 8 বিট। এরপরে আমরা 10,000 বাইটটিকে বিটে পরিণত করব। এক্ষেত্রে আমরা 10,000 গুণ 8 করে পাই 80,000 বিট। অর্থাৎ দেখো, 10 কিলোবাইট সমান 80,000 বিট। এরপর দেখো, নেটওয়ার্কে 10 কিলোবাইটের ফাইল পাঠাতে সর্বনিম্ন 2 সেকেন্ড সময় লাগে। অর্থাৎ দেখো, 2 সেকেন্ডে পাঠানো সম্ভব 80,000 বিটের ফাইল, অর্থাৎ 1 সেকেন্ডে পাঠানো সম্ভব 80,000 ভাগ 2 40,000 বিটের ফাইল। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। এরপর দেখো, আমরা জানি প্রতি সেকেন্ডে গড়ে সর্বোচ্চ যত বিট পার সেকেন্ড ডেটা চলাচল করতে পারে তাকে ব্যান্ডউইথ বলে। অর্থাৎ এখানে আমরা সহজেই কিন্তু নির্ণয় করে ফেলতে পেরেছি এখানে নেটওয়ার্কটির ব্যান্ডউইথ 40,000 বিট পার সেকেন্ড বা বিপিএস। এরপর দেখো, কিন্তু প্রকৃতপক্ষে নেটওয়ার্কটির মাধ্যমে 5 সেকেন্ডে 15 কিলোবাইট ফাইল পাঠানো গিয়েছে। এখানে দেখো, আমরা ঠিক একইভাবে 15 কিলোবাইটকে বিটে পরিণত করব। আমরা এখানে 15 কিলোবাইট থেকে পাই 1,20,000 বিট। এরপর দেখো, সুতরাং থ্রুপুট সমান 1,20,000 বিট বাই 5 সেকেন্ড, অর্থাৎ আমরা 1,20,000কে 5 দিয়ে ভাগ করে পাই 24,000 বিট পার সেকেন্ড বা বিপিএস। আশা করি তোমরা ব্যান্ডউইথ এবং থ্রুপুট নির্ণয়ের বিষয়টি খুব সহজেই বুঝতে পেরেছো। তাহলে এবার এসো একইভাবে আমরা নিজেরা একটি গাণিতিক সমস্যার সমাধান করি। এখানে আমরা প্রথমে গাণিতিক সমস্যাটি পড়ে নিই। একটি নেটওয়ার্কে 1 কিলোবাইটের একটি ভিডিও পাঠাতে সর্বনিম্ন 5 সেকেন্ড সময় লাগে। নেটওয়ার্কের কনজেশন থাকায় নেটওয়ার্কটির মাধ্যমে 10 কিলোবাইটের একটি ফাইল পাঠাতে 1 মিনিট সময় লাগলো। নেটওয়ার্কটির ব্যান্ডউইথ ও থ্রুপুট কত হবে? আমরা কিন্তু আগের নিয়মে, অর্থাৎ উদাহরণে দেওয়া গাণিতিক সমস্যাটি থেকে খুব সহজেই উত্তরটি করে ফেলতে পারি।
আমি তোমাদের জন্য নমুনা উত্তরটি করে দিয়েছি, চলো উত্তরটি দেখে নেওয়া যাক। তবে তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্রতিদিনের ক্লাসের ভিডিও এবং শিক্ষা বিষয়ক বিভিন্ন আপডেট তথ্য পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এখানে দেখো, আমাদেরকে শুরুতেই কিন্তু জানতে হবে গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে ব্যান্ডউইথটা কি। তাহলে চলো প্রথমে আমরা ব্যান্ডউইথটা জেনে নিই। প্রতি সেকেন্ডে গড়ে সর্বোচ্চ যত বিট বা বিট পার সেকেন্ড ডেটা চলাচল করতে পারে তাকে ব্যান্ডউইথ বলে। এখানে দেখো একটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু বিট, যত বিট ডেটা চলাচল করতে পারে। আমরা কিন্তু দেখেছি গাণিতিক সমস্যায় কিলোবাইট আকারে দেওয়া আছে। তো প্রথমে আমাদেরকে কিলোবাইটকে বাইটে পরিণত করতে হবে এবং তারপর তাকে বিটে পরিণত করতে হবে। তাহলে দেখো, প্রথমে আমি বলেছিলাম আমাদের এই ধরনের সমস্যা সমাধানের জন্য মনে রাখতে হবে 1 কিলোবাইট সমান সমান 1000 বাইট এবং 1 বাইট সমান সমান 8 বিট। তাহলে 1000 বাইট সমান সমান কিন্তু 8000 বিট। বুঝতে পেরেছ? এরপর চলে আসি, 5 সেকেন্ডে নেটওয়ার্কটি ভিডিও পাঠাতে পারে 1 কিলোবাইট বা 8000 বিট। সুতরাং 1 সেকেন্ডে নেটওয়ার্কটি ভিডিও পাঠাতে পারে 8000 ভাগ 5 সমান সমান 1600 বিট পার সেকেন্ড বা বিপিএস। অর্থাৎ নেটওয়ার্কটির ব্যান্ডউইথ হচ্ছে 1600 বিট পার সেকেন্ড বা বিপিএস। এরপর চলে আসি আমরা থ্রুপুট নির্ণয়। প্রথমে আমরা জানব থ্রুপুট কি। প্রকৃতপক্ষে একটি নেটওয়ার্কের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যত বিট ডেটা স্থানান্তরিত হতে পারে তাকে নেটওয়ার্কটির থ্রুপুট বলে। অর্থাৎ আমরা এখন প্রথমে পূর্বের ন্যায় 1 কিলোবাইট সমান সমান 1000 বিট এর মাধ্যমে নির্ণয় করে নেব 10 কিলোবাইট সমান সমান কত। 10 কিলোবাইট সমান সমান আসে 10,000 বাইট এবং আমরা এরপর 10,000 বাইটকে পরিণত করব বিটে। 10,000 বাইটকে আমরা যদি বিটে পরিণত করি তাহলে আসে 80,000 বিট এবং 1 মিনিট সমান সমান আমরা জানি 7 সেকেন্ড। যেহেতু আমরা থ্রুপুট এর সংজ্ঞা থেকে জানতে পেরেছি যে প্রতি সেকেন্ডে কত বিট ডেটা স্থানান্তরিত হয়, তাই এখানে কিন্তু আমাদেরকে মিনিটে অঙ্ক করলে উত্তরটি ভুল আসবে। তাই আমাদেরকে প্রথমে 1 মিনিটকে সেকেন্ডে পরিণত করতে হবে। আমরা জানি 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। তাহলে দেখো 1 মিনিট বা 60 সেকেন্ডে নেটওয়ার্কটি ফাইল পাঠাতে পারে 10 কিলোবাইট বা 80,000 বিট। সুতরাং 1 সেকেন্ডে নেটওয়ার্কটি ফাইল পাঠাতে পারবে 80,000 ভাগ 60 সমান সমান 1333.33 বিট বা সেকেন্ড বা বিপিএস। অতএব নেটওয়ার্কটির থ্রুপুট হচ্ছে 1333.33 বিট পার সেকেন্ড বা বিপিএস। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এভাবে খুব সহজেই কিন্তু তোমরা গাণিতিক সমস্যাটির সমাধান করে ফেলতে পারো। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।